আমি একটা কেক বানাচ্ছি। এখন হচ্ছে রাতের বেলা। আমি কালকে আমাদের বাসায় যাব। আম্মু আব্বু বাংলাদেশে আসবে, প্রায় দুপুর টাইমে বাংলাদেশে এসে পৌঁছাবে। তো আমি দেখা করতে যাব। আবার ছেলের পরীক্ষা, আর মেয়ে হচ্ছে আমাদের বাসায়। আমি এই কেকটা বানাচ্ছি আমার বোনের ছেলের জন্য। ও আমার হাতের কেক খুবই পছন্দ করে, এজন্য একটা কেক বানিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা ছোট ছোট পিস পিস করে কেটে আমি ফ্রিজে রেখে দিব বক্সে করে, কালকে যাওয়ার সময় নিয়ে যাব। এখন আমি আর আমার ছেলে দুজনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। খালা বাসায় কাজ করছে আর আপনাদের ভাইয়াও বাসায়। আর আজকে খুব রোদ ছিল বাহিরে। আর একটুখানি সামান্য ভিডিও করলাম। আমাদের এখানে রাস্তাগুলো অনেক চওড়া, ভালোই লাগে আমার মাঝে মধ্যে বাইরে যেতে। আমি খুব বেশি বাইরে যাই না, খুব দরকার ছাড়া। ছেলের পরীক্ষা, জাস্ট আম্মু আব্বুর সাথে একটু দেখা করার জন্য যাচ্ছি, তা না হলে আজকে যাওয়া হতো না। আম্মু আব্বুর সাথে দেখা করলাম আর গিয়ে দেখি আমার বোনের ছেলে খুবই অসুস্থ। ওর দাঁতের মাড়ি ফুলে গিয়েছে, খাওয়া দাওয়া একবার টোটাল বন্ধ। তাই এখন রাত 8টা বাজে, আমরা ডক্টরের কাছে আসলাম ডাক্তার দেখানোর জন্য। এই যে এখানে ও কেক খেতে পারে নাই, ও কোনো কিছুই খায় না, লিকুইড খাবার ও টোটাল ও বন্ধ করে দিয়েছে খাবার, কোনো খাবারই খেতে পারে না দাঁতের জন্য। আর আমি ভিডিও করছি, দেখে ও ভিডিও করছে। আমার বোনকে একা একা বললাম, তুই একা একা বসে থাকবি কেন, আমি ওর ডাক্তার দেখাই, যতক্ষণ ও ডাক্তার দেখাবে আমি ওর সাথেই থাকবো। ডাক্তার দেখানো শেষ হলে ওকে রিকশায় উঠিয়ে দিয়ে আমি আর আমার মেয়ে চলে আসব।